বন্ধুরা, আবার আজকে বাংলাদেশ এক চরম অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে এক ভয়াবহ নৈরাজ্য চলছে। বন্ধুরা আবার, আপনারা দেখেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে, তামাশা করা হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে। আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করে। আর গতকাল বাংলাদেশের 3টি ছাগল নাকি ভিতরে গেছে, তাদেরকে বিএসএফ ধরে ফেরত দিয়েছে। এটা তামাশা করা, এইটা বাংলাদেশের জনগণের সাথে, সার্বভৌমত্বের সাথে আজকে তামাশা করা হচ্ছে। ওইদিকে টেকনাফ উখিয়া সীমান্তে আপনারা কি দেখছেন? মুহুর্মুহু গোলাগুলি চলছে সীমান্তের ওই পারে। আর সীমান্তের এই পারে বাংলাদেশে কৃষকরা কাজ করতে পারছে না, কৃষকরা ভয়ের দিন কাটাচ্ছে। আর আমাদের সরকার নীরব, আমাদের সরকার তারা হাত গুটিয়ে বসে আছে, একটা প্রতিবাদ করারও তাদের সাহস নেই। বন্ধুরা আমার, এই পরিস্থিতি চলতে পারে না। আজকে সামাজিক ক্ষেত্রে কি বিশ্ববিদ্যালয়গুলো যৌন আনন্দের উৎসবে পরিণত করেছে ছাত্রলীগ। আজকে কুষ্টিয়াতে এক যুবককে 10 টুকরা করেছে ছাত্রলীগের সচিব, সে নিজেই স্বীকার করেছে। এই দেশে এক সামাজিক নৈরাজ্য চরম আকার ধারণ করছে। এখন শুধু বিএনপির উপর আক্রমণ নয়, লুটের টাকা ভাগাভাগি করতে তারা নিজেরা নিজেদেরকে হত্যা করছে। এই পরিস্থিতির মধ্যে দেশ এখন এক ভয়াবহ পরিস্থিতি। দখলদার সরকার 7ই জানুয়ারির দাবি নির্বাচন করে তারা মনে করেছে তার সারা বাংলাদেশের জমিদার হয়ে গেছে। এই জমিদার তন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। আজকে জনগণের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বন্ধুরা, আজকে বিএনপি এবং সমমনা দলগুলো যে আন্দোলন করছে, যে লড়াই করছে, সেটি হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই। এটা বিএনপি ক্ষমতায় আসার জন্য না, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য এই সংগ্রাম। এটি চলছে, এটি অব্যাহত থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ। লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে, জিততে হবে। আপু, আপনারা একটু পিছনে এসে পড়েন। সামনে